আমাদের এমসিবি, তারপর আরসিসিবি। আরসিসিবি আমাদের যে প্রোটেকশন গুলো দিয়ে থাকে, আরসিবি আরসিবি আমাদের যে প্রোটেকশন গুলো দিয়ে থাকে, আমাদের এই আরসিবিও সেম প্রোটেকশন দেয়। অর্থাৎ এইখানে সালামু আলাইকুম, কেবিনেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আপনাকে স্বাগতম। আমি এনামুল হক মনির। আজকে আমি আলোচনা করব সার্কিট ব্রেকার নিয়ে। তো আমাদের বাসায় অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। তো এই দুর্ঘটনা যাতে না ঘটে, অর্থাৎ দুর্ঘটনার পূর্বে আমরা যে পদক্ষেপটা নিতে পারি সেটা হলো সার্কিট ব্রেকার। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আরসিবিউ, অর্থাৎ আমাদের যে সার্কিট ব্রেকার গুলো আছে, মূলত আমাদের এই সার্কিট ব্রেকারটা হলো আরসিবিউ। এই আরসিবিউ সার্কিট ব্রেকারে আপনার কি কি প্রোটেকশন করবে? এই আরসিবিউ সার্কিট ব্রেকার ওভার কারেন্ট এবং শর্ট সার্কিট নিয়ন্ত্রণ করবে। তো এই আরসিবিউ তে আমাদের কি হয়, আমরা যদি বাসা বাড়িতে বৈদ্যুতিক লাইন সংযোগ করি, অবশ্যই আমি মনে করি সবার উচিত যে এরকম আরসিবিউ সংযোগ করা। এই আরসিবিউ সংযোগ করলে কি হবে, এই আরসিবিউ তে আপনাকে ওভার কারেন্ট, অর্থাৎ যদি অতিরিক্ত কারেন্ট হয় সেটা নিয়ন্ত্রণ করবে, সার্কিট হলো সে নিয়ন্ত্রণ করবে। এই আরসিবিউ এর পূর্ণ রূপ কি? রেসিডেন্সিয়াল কারেন্ট ব্রেকার ওভার কারেন্ট, অথবা অনেক সময় এইভাবেও লেখা থাকে যে রেসিডিয়াল কারেন্ট ব্রেকার উইথ ওভার কারেন্ট। অর্থাৎ আমাদের যে রেসিডিয়াল কারেন্ট আছে সেই কারেন্টটাকে কি করবে, আমাদের ওভার ওভার যে কারেন্ট থাকবে সেটাকে সে নিয়ন্ত্রণ করবে। তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করবে? ধরেন আমার এইখানে এই যে এইখানে একটা সোর্স আছে, এখানে লাইট আছে, আমার এখানে হলো সোর্স, ঠিক আছে, আমার এখানে সোর্স 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 আছে। এই সোর্সে ধরেন আমার এখানে কত যাচ্ছে, 5 এম্পিয়ার। আমার এখানে যদি সার্কিট ব্রেকার থাকে, এখানে যদি কোনো একটা সার্কিট ব্রেকার থাকে, তাহলে আমার এখানে 5 এম্পিয়ার যাচ্ছে। তাহলে আমরা আউটপুটে কত দেখাবে? আউটপুটে আমার 5 এম্পিয়ার আসার কথা। যদি আমার ইনপুটে 5 এম্পিয়ার থাকে, আউটপুটে 5 এম্পিয়ার আসার কথা। কোনো কারণে যদি এইখানে কেউ শর্ট খায়, অর্থাৎ আমার এই নোডটার ভিতরে যদি কেউ শর্ট খায় কোনো কারণে, তাহলে আমার কি হবে, এখানে যদি এম্পিয়ার চলে যায় তাহলে এখানে কম আসবে, সাথে সাথে আমার এই সার্কিট ব্রেকার কি করবে, বন্ধ করে দিবে, আমার লাইনটাকে বিচ্ছিন্ন করে দিবে। তো এই লাইনটা, অর্থাৎ আমার যদি আরসিবিও আমরা সেট আপ করি, তাহলে আরসিবিও তে আমরা কি পাচ্ছি, তাহলে আরসিবিও তে আমরা পাচ্ছি শর্ট সার্কিট, শর্ট সার্কিট শর্ট সার্কিট ওভার কারেন্ট, ওভার কারেন্ট, শর্ট সার্কিট ওভার কারেন্ট। সিবিতে তাহলে পাচ্ছি কি, শর্ট সার্কিট ওভার কারেন্ট আর হলো লিকেজ কারেন্ট, লিকেজ কারেন্ট। অর্থাৎ আমাদের আরসিবিউটা আমাদের কি করবে, তিনটা জিনিস প্রোটেকশন দিবে। এই আরসিবিউ যেটা আছে এটা আমাদের তিনটা জিনিসকে প্রোটেকশন দিবে। কি কি? শর্ট সার্কিট, ওভার কারেন্ট, লিকেজ কারেন্ট। তাহলে শর্ট সার্কিট, যদি কোনো কারণে আমার বৈদ্যুতিক লাইনে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সাথে সাথে এটা অটোমেটিকলি আবার ট্রিপ করবে এই আরসিবিউটা। এবং কোনো কারণে যদি ওভার কারেন্ট, অর্থাৎ অতিরিক্ত কারেন্ট যায়, ধরেন আপনি একটা লোডের জন্য 10 এম্পিয়ার সেট করলেন, অর্থাৎ 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, যদি এই 10 এম্পিয়ারের কারেন্ট রিটার্ন না আসে, অর্থাৎ আমার ব্যাক না আসে, তাহলে এটা অটোমেটিক আমার এই সার্কিটটা ট্রিপ করবে, বন্ধ হয়ে যাবে। আরেকটা হলো আমার লিকেজ কারেন্ট, অর্থাৎ কোনো কারণে আপনার বৈদ্যুতিক লাইনে কোনো লিকেজ আছে, অর্থাৎ বৈদ্যুতিক কারেন্ট কোনো একটা লিকেজ আছে, সেই লিকেজ কারেন্টের কারণে আমাদের কি হবে, এটা বন্ধ হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় বাসা বাড়িতে যখন আপনি এটা লাগাবেন, অনেক সময় দেখা যায় অটোমেটিক ব্রেকার করে যাচ্ছে, সেক্ষেত্রে কি হয়, সে কোথাও না কোথাও আপনার নিউট্রালের সাথে সংযোগ আছে, অর্থাৎ লিকেজ আছে, যার কারণে আপনার এটা অটোমেটিক করে যাবে। তো আমাদের এইখানে দেখেন, আমরা যদি চেষ্টাও করি সার্কিট ব্রেকারটা উঠানোর জন্য, আপনি যদি এই যে এটা বন্ধ রেখে, অর্থাৎ এই যে এই প্রান্তটা বন্ধ রেখে আমি যদি চেষ্টা করি সার্কিট ব্রেকারটা উঠানোর জন্য, উঠবে না, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না যে কি হলো, সার্কিট ব্রেকার উঠতেছে না কেন। তাহলে আপনাকে প্রথমে এটা উঠাতে হবে, তারপরে আমাকে এটা সার্কিট ব্রেকারটা উঠাতে হবে, তাহলে আমার সার্কিট ব্রেকার স্ট্যান্ড থাকবে। যদি এটা আপনি না উঠান, যে এটা আমি উঠাবো না, তাহলে আমার অটোমেটিক এটা যতই চেষ্টা করি উঠবে না। তাহলে আমি এটা উঠালাম, তারপরে এটা উঠালাম, তাহলে আমি বন্ধ করার ক্ষেত্রে এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা থাকবে, ঠিক আছে। তাহলে আর এটা হলো আমার পুশ, যদি কোনো কারণে আমার সার্কিট ব্রেকার ট্রিপ করে পুশ হয়ে থাকে, তাহলে এটা আমি দিয়ে উঠাতে পারবো, ঠিক আছে। তাহলে এই আরসিবিউ আমার উচ্চ মতে এই আরসিবিউটা সবাই বাসা বাড়িতে ব্যবহার করা উচিত। এখন এই আরসিবিউটা আমরা কিভাবে কানেকশন করবো বাসা বাড়িতে, এবং এই আরসিবিউর ইনপুট কোনটা আউটপুট কোনটা আমরা কিভাবে চিনবো? তো আরসিবিউর ইনপুট এবং আউটপুট কি, দেখেন এই আরসিবিউ তে যেটা আছে, প্রথম যে পার্টটা আছে, অর্থাৎ যেটা সার্কিট ব্রেকার আছে, এই যে সার্কিট ব্রেকার মতো 4 পোলের, এই 4 পোলের সার্কিট ব্রেকারে আমার কি হয়, লাইন আছে। তাহলে আমি যদি এটা আমার আরসিবিউ হয়, তাহলে আরসিবিউ তে দুইটা পার্ট,
এই দুইটা পার্টে আমার একটা কি লাইন আছে, তাহলে লাইনটা আমার কি L1, ধরেন এটা আমার L1 L2 L3 এবং এটা নিউট্রাল। তাহলে আমাদের এই ক্ষেত্রে আরসিবি তে নিউট্রাল কোথায় থাকে, এই পাশে থাকে, ঠিক আছে। এটা হলো আমার নিউট্রাল, এটা L1 L2 এবং এটা L3। তাহলে আমার আউটপুটে কি থাকে, এই যে আউটপুটে এখানে শর্ট থাকে, এটার ভিতরে ইন্টারনাল শর্ট থাকে। তাহলে আমার এই পাশে আরো কি আছে, এই পাশে আমার তিনটা আছে। তাহলে আমার এটা হলো কি নিউট্রাল L1 L2 L3। তাহলে এই যে নিউট্রাল L1 L2 L3, তাহলে এইখানে আমার কি হচ্ছে যে এইখান থেকে আমার আউটপুট, তাহলে আমার এই পার্টটা কি আউটপুট, এটা আমার আউটপুট আর এটা হলো আমার ইনপুট। ইনপুট তাহলে আমার এটা নিউট্রাল আসতেছে L1 L2 L3, তাহলে আমার লাইনটা এদিক দিয়ে ঢুকতেছে। হ্যাঁ, আমার এই যদি আমি এটা এইভাবে ধরি, তাহলে দেখেন এটা যদি আমি এইভাবে সংযোগ করি, তাহলে আমার দেখেন এই যে প্রান্তগুলা, আমার এই প্রান্তগুলো এটা নিউট্রাল L1 L2 L3, তারপর আমার আউটপুট আসতেছে কি এটা হলো নিউট্রাল L1 L2 L3, অর্থাৎ এটা 3 ফেজের ক্ষেত্রে। তাহলে আমাদের এটা কি, এটা হলো আরসিবি। আরসিবির ক্ষেত্রে অবশ্যই আপনি দেখবেন যে আমার অনেক সময় এইটা পড়া থাকবে, যখন এই পার্টটা পড়া থাকবে আপনি হাজার চেষ্টা করলে এটা উঠাতে পারবেন না, ঠিক আছে। তাহলে আপনার সবার আগে এটা উঠাতে হবে, তারপরে এটা উঠাতে হবে। এটা হলো আরসিবি। তাহলে আরসিবির আউটপুট আমার কোথায় থাকে, এই পাশে থাকে। আরসিবির আউটপুট এই পাশে থাকে, ইনপুট থাকে সার্কিট ব্রেকারে, আর সার্কিট ব্রেকারের এই পাশটা আমার ইন্টারনাল থাকে, এটা ইন্টারনাল শর্ট করা থাকে। তাহলে আমরা চাইলে খুব সহজে কি করতে পারি, একটা আরসিবিও সংযোগ করতে পারি। আমাদের বৈদ্যুতিক লাইন যদি হয়, অর্থাৎ আমার যদি এখানে একটা মিটার থাকে, মিটার থেকে লাইন এনে আমার এখানে নিউট্রাল L1 L2 L3 তে 3 ফেজে তিনটা দিয়ে দিব, আর আমার এখানে যেটা নিউট্রাল হবে সেটা আমি নিউট্রালে দিব, তাহলে এটা আমার নিউট্রাল। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এখানে আমি বাসা বাড়িতে নিয়ে যেতে পারবো আমার আউটপুটটা দিয়ে, এখানে আমার লোড, অর্থাৎ এটা আমার লোডে নিয়ে যেতে পারবো। তাহলে আরসিবিও কিভাবে কানেকশন করবেন সেটা বুঝতে পারছেন। তাহলে এই আরসিবিও অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আমাদের এই তিনটা জিনিস, অর্থাৎ আমাদের যে এমসিবি, তারপর আরসিসিবি আমাদের যে প্রোটেকশন গুলো দিয়ে থাকে, আরসিবি আমাদের যে প্রোটেকশন গুলো দিয়ে থাকে, আমাদের এই আরসিবিও সেম প্রোটেকশন দেয়। অর্থাৎ এখানে তিনটা জিনিস আমাদেরকে যা দেয়, আমাদের টোটাল এই একটা পার্টেই আমাদেরকে তা আউটপুট দিয়ে থাকে। এই জন্য প্রতিটা বাসাবাড়িতে উচিত দুর্ঘটনা এড়ানোর জন্য এই আরসিবিও স্থাপন করা। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।